যে মা এখানে পরোটা ভাজছে আর এই যে আমারটা আমি নিয়ে নিয়েছি। এখন এই যে আমি খেতে যাব, খাওয়া দাওয়া করে তারপর স্নান করব। তো মায়ের হাতের রুটি হোক আর পরোটা মা এত সুন্দর বানায়। মায়ের হাতের সবথেকে বেশি টেস্টি খাবার হলো যেটা হচ্ছে পরোটার মধ্যে, সেটা হচ্ছে আলু পরোটা। এত ভালো বানায় না, মানে বলার মতো না। আর মা তো অনেক কিছুর মানে পরোটা বানায়, যেমন মটরশুঁটি, তারপরে ছোলার ছাতুর পরোটা, অনেক কিছু বানায়। তো মাঝে মাঝে যদি মা এগুলো বানায় আমি থাকাকালীন, তাহলে পরে সেগুলো রেসিপি আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে আসার পরে একটা অন্যরকম ফিলিংস আছে, মানে যখন আমি ওই বাড়িতে ছিলাম তখনও আমি বেশ ভালো ছিলাম। আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তাই হতো না, কেননা সকালবেলা মা কিছু বানাতো, না হলে আমি কিছু নিয়ে খেয়ে নিতাম। আর এমন কিছু নাই থাকলে পরে মুসলি খেয়ে নিতাম। তো এখানে যেমন সকাল সকাল মা রান্নাবান্না হয়ে যায়, কেননা বাবাকে দোকানে খাবার পাঠায়, ভাই কিছু তো খায় না। তো ভাইয়ের জন্য তো তেমন কিছু বানানো হয় না, মেনলি বাবার জন্য খাবার বানানো হয়, আর সেখান থেকে আমারও হয়ে যায়। আর আজকাল আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠি, কেননা সারা রাত ঘুম হয় না। ইভেন এই লাস্টের মান্থগুলোতে আমি জানি না সবার কি প্রবলেম হয় না হয়, বাট আমার যেমন খুবই প্রবলেম হয়, যেমন সন্ধ্যা থেকে রাতের বেলাটা না খুব বেশি প্রবলেম হচ্ছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন প্রবলেমগুলো হয় না হয়, বা সবারই কি হয় কি না, তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কী প্রবলেম হয় আর তার সলিউশন কী। আমি যেমন শুতেও পারি না, বসতেও পারি না, তো খুব বেশি প্রবলেম হয়। তো যাই হোক, এখন আমার স্নান করা হয়ে গেছে, আর ওদিকে মা সবার খাবার রেডি করছে। তো এখন গিয়ে ফটাফট করে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এখানে হচ্ছে মা বাগানে খাবার পাঠাচ্ছে। আজকে আমাদের বাগানে যেহেতু জল দেওয়া হচ্ছে, তো সেই জন্যই সবার জন্য, ওখানে 4জন লেবার রয়েছে, তো তাদের জন্যই মা এখান থেকে খাবার পাঠিয়ে দিচ্ছে। এই রোদের মধ্যে ওরা এত পরিমাণে খাটে, তো ওরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে যাবে, তো সেই কারণেই ওদের জন্য খাবার দেওয়া। আর এখানে মা ফলও কেটে রেখেছে, তো আমি ভাত খাওয়ার পরে এই ফলগুলো খেয়ে নেব। ঘুমিয়েই ছিলাম, আর একটা দাদা এসে ইনভাইট করে গেল, একটা মামার বিয়ে আছে। এত সুন্দর বানিয়েছে কার্ডটা, জাস্ট আমি খুলে দেখলাম, ভীষণ সুন্দর হয়েছে কার্ডটা। দাঁড়ান আপনাদেরও দেখাচ্ছি। এই স্ট্রাকচারটা যে আছে না, এটা কাঠের স্ট্রাকচার আছে, ভীষণ সুন্দর কার্ডটা, আমার তো খুব ভালো লেগেছে। এই যে ভীষণ সুন্দর। এই বছর অনেকগুলো বিয়ে হচ্ছে, আমি আর যেতে পারছি না বিয়েগুলোতে। মা এখানে দিয়ে গেছে ফল, আর এখনই আমি ঘুম থেকে উঠলাম, তো এখন এই ফলটা খাবো, তারপরে খাবো একটু বেলের শরবত, ওটা খেয়ে পেটটাও ঠান্ডা হবে। রোজ দিন এরকম এক থালা ভরে ভরে ফল দেয়। তো এই হচ্ছে মায়ের হাতের স্পেশাল বেলের শরবত। মা রোজ দিনই বেল বানায়, মানে বেলের শরবত বানায়, কেননা আমাদের পাশে এক পিসি বাড়ি আছে, পিসির কাছে প্রচুর বেল ধরে, আর বেল পড়লেই আমাকে এসে দিয়ে যায়। আর এখানে এসেছে অষ্টমী আর দাদা। অষ্টমী হচ্ছে আমার ক্লাস ফ্রেন্ড, মানে ও হচ্ছে সেই ছোটোবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করছি, এখনও কলকাতাতে থাকে। যদিও বা ওর বিয়ে হয়েছে শিলিগুড়িতেই, কিন্তু দাদার কাজের জন্য ওরা কলকাতাতেই থাকে। আর আজকে ওর হাতগুলো এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর গোল গোল লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে দেখতে। আর ওকে না এরকম করে সেজে গুজে আসলে পরে বেশ ভালো লাগে দেখতে, আর একটু হেলদি, তো এই জন্য আরও বেশিই যেন কিউট লাগে। তো আমাদের দুজনেরই বিয়ে একই টাইমে হয়েছে, ওর হয়েছে 21 তারিখে নভেম্বরে, আমার হয়েছে 24 তারিখে। তো দুজনের বিয়েরই প্রায় সেম টাইম হয়ে গেল, মানে 2.5 বছর আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওদের সাথে একটু আড্ডা মারি, তারপরে গিয়ে মার সাথে রান্নাবান্না করবো। খা টাইগার, জল খা। জল খাবে না, ছায়ায় শোবে যেন। থাক, দাওয়া থাকুক, দাওয়া থাকুক, খায় নাকি। গরম যা। কেমন করতেছে? তো টাইগারকে দিয়ে একটা আমি কথা বলি, যাদের বাড়িতে কুকুর আছে বা যাদের বাড়িতে নেইও, এই যে রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়ায়, ওরা যদি আপনার গলিতে এসে একটু বসার চেষ্টা করে, তাদেরকে একটু জল দিন, আর কিছুই করতে হবে না।
খালি দূর দূর করে তাড়াবেন না, ওদেরকে একটু বসতে দিন, কারণ এই গরমের মধ্যে ওরাও বা কী করবে। আপনারা নিজেরা ঘরে ফ্যানের নিচে বসেও কাটাতে পারছেন না, তাহলে এই প্রাণীগুলো কোথায় বা যাবে। তো যাই হোক, এখন এখানে টাইগার বসে থাকুক, মা তো জল দিয়েই দিয়েছে। তো এখন মায়ের সাথে একটু গল্প করি। তো অষ্টমী তো এই যে এখন চলে গেল, অনেক গল্প করলাম আমরা। তো একটা জিনিস দেখাবো ভাবছি, অনেকেই হয়তো জানো না, এই যে চার্জার, যেগুলো বাইট চার্জার থাকে না, অনেক সময় কি হয়, ইউজ করতে করতে না এরকম নোংরা হয়ে যায়, এরকম যতই পরিষ্কার করো এরকম একটা নোংরা হয়ে যায়। তো আমি এটাকে কি দিয়ে পরিষ্কার করি, এই যে নেল রিমুভার থাকে, নেল রিমুভার দিয়ে এটাকে ঘষলে একদম পুরো চকচক হয়ে যায়। এই সাইডটা তো হয়ে গেছে, এবার এটা আর এটাকে মিলিয়ে দেখো এরকমই ছিল অবস্থা। এখন এটাকেও ক্লিন করব, ক্লিন করার পর তারপর তোমাদের দেখাচ্ছি যে এটা কেমন পরিষ্কার হয়েছে। তো ডিফারেন্সটা দেখো এখনই বোঝা যাচ্ছে, একটা সাইড আমি করে নিয়েছি আর একটা সাইড করিনি। এটা কিন্তু একটাই চার্জার রয়েছে, ভেবো না যে দুটো চার্জারের দুটো নিয়েছি আমি। তো এই সাইডটা ক্লিন হয়ে গেছে, আর এত পরিমাণে নোংরা বেরোচ্ছে এটা থেকে, যেহেতু হোয়াইট চার্জার, তো আমি এটা মাসে একবার করে নিই ক্লিন। তো এইভাবেই আমি এই সাইডটাকেও এখন ক্লিন করে নেব। ভেবেছিলাম আজকে মায়ের সাথে আমি রান্না করব, তো এদিকে অলরেডি রান্নাঘরে দুজন রাঁধুনি রয়েছে। মা বানাচ্ছে ডিম কষা, আর ওদিকে বাবা হঠাৎ করে নিয়ে এসছে চিকেন, আর বাবা এখন বানাবে চিকেন কষা। এবার দুটো জিনিস তো গরমে একসাথে খাওয়া যায় না, আর আমি যেহেতু চিকেন খাই না, আমি তো ডিমই খাবো। আর এখানে বাবা এই যে চিকেন কষা বানাচ্ছে। বাবা দারুণ সুন্দর রান্না করতে পারে, মেনলি চিকেনটা তো খুবই সুন্দর করে। তো দেখা যাক আজকে কেমন হচ্ছে না হচ্ছে। আমাকে তো বলেই যাচ্ছে যে কষা হলে পরে তুই এক পিস খেয়ে দেখ যে কেমন হচ্ছে, আর আমি সত্যি কথা বলতে না চিকেনের স্মেলটাই নিতে পারছি না। তো যাই হোক, বাবা যখন এত করে বলছে 2 পিস খেয়েই দেখবো। তো এখন রান্নাবান্না হোক, তারপরে আমরা ডিনারটা সেরে নেব। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।